লিমিটেড বিগত 17 সাল থেকে পেশিবাদের দোষর এস আলম কর্তৃক লুণ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা লুটতরাজ করেছে। সেই এস আলম লুটতরাজ করে দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছে। বন্ধুগণ, এস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচারাধীন আছে। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এস আলমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। বন্ধুগণ, আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অন্যান্য প্রাইভেট ব্যাংকের নিরাপত্তা বিধানের দায়িত্ব, কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি নবাব সিরাজউদ্দৌলার আমলে জগৎ সেন যেমন পেশিবাদের প্রশ্রয় দিয়েছে, পেশিবাদকে প্যাট্রোনাইজ করেছে, সেই জগৎ সেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে আজকের বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের নিরাপত্তার বিধানের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক অযাচিতভাবে ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের এই অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এস আলমকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের পরিবর্তন এনেছে। কোম্পানি আইনের 18 ধারা, ওই ধারার মাধ্যমে এস আলম আবার ব্যাংকে প্রবেশ করার পথ ওপেন করেছে। আমরা 18 ক ধারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক আমাদের ডিপোজিটের স্বার্থ তোয়াক্কা না করে একজন নৈতিক স্খলনজনিত কারণে বরখাস্ত হওয়া বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর, যিনি ঘুষের দায়ে শাস্তিপ্রাপ্ত, তিনি এস আলমের দোষর, তিনি পেশিবাদের দোষর। 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের ব্যবসায়িক অফিসাররা তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করেছে। এই বিতাড়িত পেশিবাদের দোষর নৈতিকভাবে স্খলিত ব্যক্তি রাজনীতির নামে ইসলামী ব্যাংকে ব্যাংক লিমিটেড অন্যায়ভাবে অগণতান্ত্রিক ভাবে